पूर्व वर्धमान के मंगलकोट के नौपारा गांव में तृणमूल कांग्रेस के बूथ अध्यक्ष के घर पर दुर्जनों ने बम और गोली चलाई। घटना मंगलकोट के नौपारा गांव में हुई। घायल का नाम शेख नासिरुद्दीन है। बृहस्पतिवार रात को तृणमूल कार्यकर्ता नासिरुद्दीन तृणमूल कार्यालय में बैठने आए थे, तभी दुर्जनों ने हमला किया और बम और बंदूक से गोली चलाई। इसके बाद नासिरुद्दीन को मंगलकोट ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में ले जाया गया। घटना की खबर मिलने पर गांव में बड़ी संख्या में पुलिस बल तैनात किया गया। उल्लेखनीय है कि बूथ अध्यक्ष शेख रविउल के घर पर बम फेंका गया था। विधायक अपूर्व चौधरी ने बताया कि जिन्होंने बम फेंका है वे सीपीएम के हारमाद वाहिनी के लोग हैं। थाने में शिकायत दर्ज कराई गई है। हमें प्रशासन पर विश्वास है कि दुर्जन गिरफ्तार होंगे। उल्लेखनीय है कि कुछ महीने पहले बूथ अध्यक्ष शेख रविउल को मंगलकोट थाने ने सुरक्षा दी थी, क्योंकि उन्हें लगता था कि उनकी जान जोखिम में है। मंगलकोट के नौपारा गांव में संपूर्ण घटना को लेकर तनाव है। আমাদের বিধায়ক ব্লক সভাপতি নেতৃত্বে আমাদের 31শে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে। সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কীভাবে লোকজন নিয়ে গিয়ে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয়। কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোট মোড় থেকে নিয়ে কোথায় বসেছিলেন? আমাদের এই যে খামার বাড়িতে। তারপরে কি হলো? সেখানে প্রায় মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল। তখনই কিছু সিপিএমের দুষ্কৃতী এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে এবং আবার সকল মিলিয়ে আমরা ভয়ে আতঙ্কে পালিয়ে যাই। কি মানে কি আহত কিসের দ্বারা হয়েছে? গুলি বোমের দ্বারা হয়েছে, বন্দুকের দ্বারা হয়েছে। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল প্রচুর। কি নাম আপনার? আমার নাম শেখ রবিউল হক। আমি 98 বুথের বুথ সভাপতি। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? আমরা তো 19 সাল থেকেই তো ওদের কাছ থেকে ভয়ের মধ্যে রয়েছে। বিষয়টা কাকে কাকে জানিয়েছেন? আমাদের এই বিষয়টা জানানো হয়েছে, আমাদের মাননীয় বিধায়ককে জানানো হয়েছে, ব্লক সভাপতিকে জানানো হয়েছে, আমাদের প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমাদের বিধায়ক, ব্লক সভাপতি, প্রশাসন সবাই আমাদের সাথে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে। আমরা ওই মিটিংটা সেরে আমরা সব বাড়ি যাচ্ছি। আর এই জন্য সিপিএমের হারামাত কতগুলো এসছে, হ্যাঁ, মেশিন বন্দুক নিয়ে এসে পাড়ি দিয়ে ওকে দেখে আমরা একটা ঘরের ভিতরে ঢুকে পড়ি। এসে আমাকে জানলাটা ভেঙে আমি শাটার লাগিয়ে দিয়েছিলাম। শাটারটা চেপে জানলাটা ভেঙে হাত বাজে আমার হাতে গুলি করে আমি একটু দেয়াল চেপে গেলাম। হাতে গুলিটা না লেগে পেটে না লেগে সাইড দিয়ে চলে গেল। হ্যাঁ, এটা ছিল মুজাদের ছেলে সাদ্দাম গুলিটা সাদ্দামই করেছে। তারপরে আছে মুজাদ বোম মেরেছে, হ্যাঁ, শামীম ও বোম মেরেছে, হ্যাঁ। এইরকম করে ওদের মোটামুটি 15-20 জন ছিল। এইভাবে আরও আমরা প্রচুর ভয়ের মধ্যেই রয়েছি।